এই বাজাতে বললাম তো। বাজাচ্ছি দাদা। সবাই যেন শুনতে পায়, বাজাও। হ্যাঁ বাজাচ্ছি। মনে হচ্ছে ওই আঙ্কেলটা তো বলেছিল তখন ওনাকে খুঁজতে পাঠাচ্ছে। ওই আঙ্কেলটা সত্যিই পাঠিয়েছে। বাবা বাজাচ্ছি দাদা, বাজাচ্ছি বাজাচ্ছি। হ্যাঁ বাজাচ্ছি তো। এইভাবেই বাজাতে থাক। হ্যাঁ সুন্দর করে বাজা। বাজাচ্ছি। আরো সুন্দর করে বাজা। আহা কি সুন্দর লাগছে। কি হলো? হ্যাঁ বাজাচ্ছি। থামলেই কিন্তু মারবো। বাজা বলছি। বাজাচ্ছি বাজাচ্ছি। আরে বাজাও বাজাও, ঠিক করে বাজাও। বাজাচ্ছি। আর একটু সুন্দর করে মন লাগিয়ে বাজাও না। হ্যাঁ এই তো এবার সুন্দর লাগছে। বাজাচ্ছি বাজাচ্ছি। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। ছাড়ো ছাড়ো আমাকে, কারা তোমরা? ছাড়ো আমাকে, ছেড়ে দিন। আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো ছাড়ো না। সায়ন বাবু, সত্যি কথা বলতে গেলে আপনি হলেন মুখোশধারী শকুনি। শেষ অবধি আপনি যে কাজটা ভেবেছেন সেটা ঠিক করে ফেলছেন। ওই ভৈরব আর ওর পার্টনারের মধ্যে ঝগড়া লাগিয়ে ভৈরবকে ওই পার্টনারের থেকে আলাদা করে দিলেন। তারপরে শিবানী আর ভৈরবকেও আলাদা করলেন। আমি ওই শিবানীর সাথে কথা বললাম। ভৈরবের ব্যাপারে আমি যা বলি ও সব বিশ্বাস করে নিচ্ছে। বেচারি। বললাম তোমাকে যে ঠকাবে ভগবান তাকে দেখে নেবে। সেটা শুনেও খুব খুশি হলো। সায়নবাবু, আপনি বিশ্বাস করবেন না, ও প্রথমবার আমাকে খাবার খেতে বলল। এখন ভৈরব আর ওর পার্টনারের গল্প বাদ দিন। ওদের মিল হওয়া কোনোভাবে সম্ভব নয়, কিন্তু ভৈরব আর শিবানীর ব্যাপারে আমাদের একটু সাবধান থাকতে হবে। ওরা যে কোনো সময় এক হয়ে যেতে পারে। আর আমরা যে ষড়যন্ত্র করেছিলাম সেটা সবাই জেনে যাবে। যাই হয়ে যাক, ওরা যেন কোনোভাবে এক না হতে পারে। ওরা যেন কোনোভাবে মুখোমুখি কথা না বলতে পারে। মাঝে মাঝে শুধু আমাদের একটুখানি নাটক করতে হবে। আর ওই ভৈরবের যে মা আছে না, অসুবিধের নয়। আর দুজনের মধ্যে উনি কম্প্রোমাইজ করানোর চেষ্টা অবশ্যই করবেন।
আমাদের সেটাই আটকাতে হবে। আর এই কাজটার ক্ষেত্রে যদি আমি আপনার সাহায্য না পেতাম তাহলে কোনোভাবেই এটা সাকসেসফুল হতো না। তবে অ্যালার্ট থাকতে হবে। আপনি একটু শিবানীর কাছাকাছি থাকার চেষ্টা করুন। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বাড়িতে নিয়ে এসো। কি ব্যাপার সায়নবাবু, আপনাকে তো খুশি দেখাচ্ছে কেন? আমার ছেলেরা দুর্গাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, আরে ভগবান, আমি এখানে থাকলে সব কাজ নষ্ট হয়ে যাবে। আমি আসি সায়নবাবু। হ্যাঁ আপনি বরং যান। দুর্গা যদি আপনাকে দেখে ফেলে তাহলে খেলাটা নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যালো। Hi, sweetheart. Darling. Shona babu. Mishti. My sweetheart. Happy. হ্যাঁ, আরে বাবা, I'm a dream boy. Mr. Perfect. My handsome prince. My tiger. Lion. আহা, My Romeo. আরে বাবা, So cute. Cherry blossom. Cutie pie. Ice candy. থামো 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 থামো। এতদিন ধরে তো আমিই বলতাম, আর আজকে তুমিই বলছো। আরে আমার বর কোনো অংশে কম নাকি? হ্যাঁ, আমার বর সবচেয়ে সুন্দর, আমার বর হলো সুপার হিরো। তোমার কি হয়েছে গো? এত খুশি দেখাচ্ছে তোমাকে, তার উপর আবার এত গভীর ভালোবাসা। ছি দুষ্টু, হ্যাঁ, কিছু না জানার মতন ভান করো না তো। সায়ন 1 কোটি টাকা পাঠিয়েছে জানো? আমরা এখন কোটিপতি। এসব টাকা আমার, এসব তোমার জন্য। এই শোনো, তোমার জন্যই আমি কিন্তু এত রিস্ক নিয়ে কাজ করেছি। হ্যাঁ জানি জানি জানি, এই সব কিছু তো তুমি তোমার আর আমার জন্য করেছো। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। কোথায় আছো এখন? হ্যাঁ, ওইসব ফোনে বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, চলো আমি আর তুমি এখন কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ, আরে বাবা বাবা বাবা, আমি তোমার মুখ থেকে এত ভালো ভালো কথা শুনবো কখনো স্বপ্নেই ভাবতে পারিনি। বর যদি বউয়ের সব কথা শোনে তাহলে বরের যা যা পছন্দ বউ সেই সব কিছু করবে। আচ্ছা ঠিক আছে বাবা, এরপর দিয়ে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি যেটা আমাকে করতে বলবে আমি ঠিক সেটাই করব। দ্যাটস লাইক আ গুড বয়। বাড়িতে কি কেউ নেই? আমাকে নিয়ে এত ভালো ভালো কথা বলছো তাই বললাম আর কি। মা তো গ্রামে চলে গেছে, মামা চলে গেছে সায়নের বাড়িতে। এখন বাড়িতে শুধু আমি আছি আর 1 কোটি টাকা আছে, আর কেউ নেই। তুমি কাউকে বলবে না, ওগুলো কিন্তু বাইরের হিসেবের টাকা। এতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছো কেউ জিজ্ঞেস করলে কি বলবে? এগুলো সিক্রেটই থাক। আর একটা কথা বলি তোমাকে, তোমার মামা আর তোমার মাকে কিন্তু এগুলো কিচ্ছু বলবে না, কারণ ওদের পেট তো খুব পাতলা। কাউকে যদি বলে দেয় না তাহলে আমরাই ফেঁসে যাব। আর তার সাথে অতগুলো টাকা তো একসাথে খরচাও করা যাবে না।
এগুলো আমাদের অল্প করে খরচা করতে হবে। হ্যাঁ জানি জানি, ইল্লিগাল ভাবে যে টাকা পেয়েছি সেটা আমি সবার সামনে বাইরে খরচা করতে পারবো না। কয়েকদিন তুমি টাকাগুলো না ওইভাবেই রেখে দাও, একদম ঠান্ডা মাথায়। ওই টাকাগুলো কোথায় ইনভেস্ট করব আর কোথায় খরচা করব সেগুলো আমরা প্ল্যান করে নেব। আই এম ওয়েটিং। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা এসেছে ভেবে আমি বাইরে বেরোলাম বলে তোমরা আমাকে তুলে নিয়ে এখানে চলে এলে। বাচ্চা মেয়ে দেখে চট করে আমি গাড়িতে তুলে নিলে। তোমাদের সবার হচ্ছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে কিচ্ছু করব না। তুমি হাসছো কেন? হাসির কারণটা কি জানতে পারি? তুমি আমার কি করে নেবে বলো তো? আমি কেনই বা তোমায় ভয় পাবো? তোমাকে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সার্টিফিকেট দেওয়া উচিত, তাই না বলো? তুমি আমাকে যতবার কিডন্যাপ করেছো পুরো ওয়ার্ল্ডে কেউ কাউকে এতবার কিডন্যাপ করেনি। আমি কেনই বা তোমায় ভয় পাবো? তোমাকে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সার্টিফিকেট দেওয়া উচিত, তাই না বলো? তুমি আমাকে যতবার কিডন্যাপ করেছো পুরো ওয়ার্ল্ডে কেউ কাউকে এতবার কিডন্যাপ করেনি। জোক বলা শেষ হয়ে গেছে? শুনেছি তুমি নাকি ভবিষ্যতে কি হতে পারে সেটা বলে দিতে পারো। দেখি আজকে তোমার ক্ষমতা দেখাও, দেখি আমাকে কেমন শক্তি আছে তোমার। না বাবা, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। অনেক বড় বড় ঝড় সহ্য করেছি আমি, কোনো ছোটখাটো ম্যাটার আমাকে ভয় দেখাতে পারবে না, তুমি নিশ্চিন্তে বলতে পারো। হ্যাঁ, তোমার 15 কোটি টাকার একটা লস হবে। কি রে, ওর সমস্ত ভবিষ্যৎবাণী মিলে যায় বলে এরকম ভাবে আবোল তাবোল বকবে? আমার নাকি 15 কোটি টাকার লস হতে চলেছে। ওটা তুমি শিগগিরই জানতে পারবে। একটা কাজ করো, হ্যাঁ, আমার পেটে কি যেন একটা দৌড়চ্ছে। আমাকে একটা এক্সট্রা চিজ দেওয়া পিৎজা, একটা চিকেন বার্গার আর
4-5টা ভ্যারাইটিস চকলেট এনে দাও, তার সাথে 1 লিটারের একটা মিনারেল ওয়াটারও। এত বেশি ক্যাজুয়াল হওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার মনের ভয়টা দেখাতে চাও না বলে এইরকম ভাবে এখানে বসে নাটক করে যাচ্ছ। তুমি হয়তো জানো না তুমি কার কাছে এসেছো। আমার নাম সায়ন, সায়ন আমি। আর তুমি কাকে তুলে নিয়ে এসেছো সেটা জানো তো? শীতাকে। আমার গায়ে হাত লাগালে তুমি টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক আছে? আমিও রামায়ণ জানি গো। এই রকি, মেয়েটা কি বলছে এসব? সেটাই বুঝতে পারছি না দাদা, একটু বেশি কথা বলছে। হ্যালো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। কে কল করেছিল? আমাদের পার্টি কল করেছিল। বিজয় ব্রাউন সুগার ডেলিভারি করেছিল। ও ডেলিভারি নেওয়ার পর নাকি পুলিশের কাছে ধরা পড়েছে। পুলিশ নাকি সমস্ত কিছু সিজ করে নিয়েছে। 15 কোটি টাকা লস হয়ে গেছে দাদা। বুঝেছো? সবকিছু জানার পরও তুমি আমার পিছনে কেন লাগছো? সবার সামনে হেরে গিয়ে পালাবে তুমি। তোমার এত আমার কাছে হারার ইচ্ছে কেন হয়েছে? আমি ঘুরে এসে তোমার সঙ্গে কথা বলছি। তুমি যখন খুশি আমায় এসে দেখো, কিন্তু আমি যে আইটেমস গুলো বললাম সেগুলো আমার এক্ষুনি চাই, ব্যাস। রকি, মেয়েটা যা বলছে এনে দে ওকে। শিষ্য, তাড়াতাড়ি আমার জিনিসগুলো আনিয়ে দাও তো। আমি কিন্তু তোমাকেই বলছি, এরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিও না, আমি একদম ভালো না। এই, ও কি বলছে আনিয়ে দে। ঠিক আছে দাদা। আচ্ছা, আপনাদের কি আবার একবার বলতে হবে? ওরা বলে দিয়ে গেল তো, যাও তাড়াতাড়ি যাও। কি হলো, যেতে বলছি তো। ভাই, তুই এর উপর নজর রাখ, আমি একটু ওদিক থেকে আসছি। ঠিক আছে দাদা। মাকে তো এই ব্যাপারটা জানাতে হবে।
আমি এখানে আছি জানলে টেনশন করবে। কি যে করি। কি দেখছো বলো তো, যা জল নিয়ে এসো। কি হলো, যাও। কমলা মা, দুর্গাকে দেখেছো কোথাও তুমি? আমার এখানেই তো বসে হোমওয়ার্ক করছিল দিদি। আমার রান্নাঘরে কাজ ছিল, এই কথা বলে এলাম ওকে, তারপরে আর দেখিনি। ও যখন কোথাও খেলতে যায় আমাদেরকে তো বলেই যায়। আমি আশেপাশে যেখানে যেখানে ও খেলতে যায় আমি সব জায়গাতেই খুঁজে এসেছি, ওকে কোথাও পাওয়া যায়নি। কোথায় যেতে পারে ও? তুমি এত টেনশন করছো কেন? কি হয়েছে? দুর্গাকে পাওয়া যাচ্ছে না। জানতাম এটাই হবে। এই কাজটা একমাত্র ভৈরবী করতে পারে।